সন্ধ্যা হলেই মনটা কীরকম তেলে ভাজা করে। তাই বউকে বললাম, ওগো শুনছো, কিছু কি ঘরে ব্যবস্থা করা যাবে? নাও। সে বলল, বোঝো ঠেলা, ঠিক আছে, ঘরে আছে একটা ফুলকপি, কিছুটা আলু, তাহলে চটাপট কেটে ফেলি। আমি বলি, কেন, কী বানাবে তুমি? বলে, সেটা দেখেই নাও। ব্যাস, শুরু হলো তার প্রস্তুতি পর্ব। আস্তে আস্তে ছোট করে ফুলকপিগুলো কেটে নিয়ে, সাথে কিছুটা আলু কেটে নিয়ে হালকা করে গরম জলে সেটা ফুটিয়ে নিল। বাহ, দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। দেখা যাক কী করে। তারপরে কড়াতে অল্প তেল দিয়ে তার মধ্যে কিছুটা বাদাম দিয়ে দিল। সুন্দর করে বাদামগুলো ভাজা শুরু করলো। আস্তে আস্তে বাদামগুলো হালকা ভাজা হয়ে গেল এবং সেটাকে একটা পাত্রেও তুলে নিল। এই দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, চটাপট দু একটা বাদাম মুখে পুরে দিলাম। সামনে দাঁড়িয়েছিল হ্যাংলার মতো আমার ছোট্ট ছেলেটি, তাকেও দু একটা দিলাম, সেও খেলো। তারপর সেই তেলে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিল। ও মা, দিতে না দিতেই পাঁচফোড়নগুলো লাফালাফি শুরু করে দিল। ব্যাস, আর কি, ওদের বেয়াদবি কমানোর জন্য চটাপট ভাবিয়ে রাখা ফুলকপি আলুগুলো সেই কড়াইতে দিয়ে দিল। ও মা, সে কি নাড়াচাড়ার কারবার রে বাবা! এইটা দেখার পর আমি তো আনন্দে খুশি কী হয় দেখি। আস্তে আস্তে তার মধ্যে হালকা করে কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে দিল। বলল, এদের সঙ্গে এদের লড়াইটাও বেশ ভালো হবে। ব্যাস, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প নুন দিল, কারণ ঝামেলা তো অনেক হয়েছে, এবার তো শান্ত করতে হবে। নুন হলুদ দু ভাইকে মিশিয়ে শান্ত করা পর্ব শুরু। আস্তে আস্তে এইভাবেই নাড়তে থাকলো। আবার আমি তো এর মধ্যে খুবই এক্সাইটেড, দেখি কি হতে চলেছে। আমার ছেলেও এর মধ্যে লাফালাফি শুরু, বলছে, মা বাদাম দাও, বাদাম দাও। এই ভয়ে বাদামগুলো চটাপট আলুর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। ওমা, তারপর দেখি একটা পাত্রে অল্প ময়দা দিয়ে, অল্প কালো জিরে দিয়ে, কিছুটা পরিমাণ জোয়ান ভালো করে কচলে দলাই মাখাই করে, যাতে কালো জিরের সঙ্গে তার প্রেম জমে ক্ষীর হয়, মিশিয়ে দেওয়া হলো। তারপরে অল্প নুন, আর কি কিছুটা তেল, ভালোবাসার খাতিরে সবাইকে মেলবন্ধন করে বেঁধে রাখবে এই তেল। এবং আমাকে বললো, চটাপট দেখো এটা মেখে ফেলো দেখি কিরম পারো। আমি বললাম, মা জল ছাড়া কি হয় নাকি, তাহলে জল মিশিয়ে দিই। জল দিয়ে মেশাতে থাকলাম, মেখে একটা সুন্দর ডো বানিয়ে দিলাম। আর নাও দেখি, আমার কাজ শেষ, এবার তুমি কি করবে করো। সে কি না বলে, ও মা তা বললে হবে না, তোমাকে তো করতে হবে এরপরের কাজগুলো। বলে সুন্দর করে লেচি করতে বলল, করে দিলাম। এবং বেলতে বলল, বেলেও দিলাম। চটাপট মধ্যিখান দিয়ে কাটতে বলল, সেটাও কেটে দিলাম। এরপর আমি রহস্য ভেদ করতে পারলাম যে কী হতে চলেছে। বলল, নাও চটপট মুড়ে ফেলো সিঙাড়ার মতো। ওমা, এই শুনে তো মুখে চোখে আমার হাসির ফোয়ারা। সিঙাড়া তেলে ভাজা, বাঙালি প্রেম, আজও প্রেম তেলে ভাজার ওপর। এই শুনে আমিও আনন্দে মোড়ামুড়ি শুরু করলাম। পুরো ত্রিকোণ করে মুড়ে একদম মনে হচ্ছিল পিরামিড বানিয়ে ফেলেছি। প্রথমবার তো, আস্তে আস্তে পাকা হয়ে যাব ঠিক। এবং সুন্দর করে সাইডে জল লেগিয়ে পুরটা দিয়ে সুন্দর করে ভাঁজ করে মুড়ে ফেললাম। যতটা সম্ভব ততটাই করেছি, দেখো কেউ আবার বকাবকি করো না, আমি এমনিতেই একটু খুব কষ্ট পাই আর কি। তারপরে সুন্দর করে একে একে ভাঁজ করে রেডি। এর মধ্যে দেখি তিরিং বিরিং করে আমার ছেলে নাচানাচি শুরু করেছে সিঙ্গাড়া খাওয়ার আনন্দে। আমি বলি, বাবা দাঁড়া দাঁড়া, এই দেখ কড়াই ফুটছে, একে একে করে ছেড়ে দিয়েছি, তুই একটু ধৈর্য ধর, সুন্দর করে ভাজা হলে তোকেই আগে দেবো, আমি না হয় পরে খাবো। ওমা, এই বলতে না বলতে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে সব কটা ভেজে তুলে নিলাম। ব্যাস, তারপর আর কি, ছেলেকে বললাম, দেখ বাবা, খেয়ে বল তো কেমন হয়েছে, তুই বললেই তবে আমি খাবো। ব্যাস, ও বলল, উফ, মজাদার, সেই স্বাদ।